বাইরে ঝুম বৃষ্টি আর ঘরে গরম গরম তালের পিঠা। তালের এই সিজনে পিঠাটা কিন্তু খেতে খুব দারুণ লাগে। আসসালামু আলাইকুম, আইবিস রেসিপি অ্যান্ড রেমেডি থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি অনেক দিন পর আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি কিভাবে তৈরি করতে হয় আপনাদেরকে দেখিয়ে দিই। তালের পিঠা বানানোর জন্য আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি। আর তালের পিঠার যে ব্যাটারটা সেটা আমি আজকে কাপে মেপে মেপে মেজারমেন্টটা করে দিব। যেহেতু কাপটা সবার ঘরে অ্যাভেলেবেল থাকে, এজন্য আমি চায়ের কাপে মেপে ব্যাটারটা করে দেখাচ্ছি। এই জন্য আমি এখানে 2 কাপ তালের কাদ বা পিউরি নিয়ে নিচ্ছি। তালের রসটা দেওয়ার পরে এখন আমি এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পরে এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা ভালোভাবে মিশে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চালের গুঁড়া। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে শুধুমাত্র চালের গুঁড়া দিয়েও করতে পারেন পিঠাটা। ময়দাটা দিলে পিঠাটা অনেক সফট হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ দুধের গুঁড়া। দুধের গুঁড়াটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। দিচ্ছি 1/2 চা চামচ লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আর দিচ্ছি 2 টেবিল চামচ কাঠবাদাম কুচি। আপনারা কাঠবাদামের পরিবর্তে নারকেল কুড়ানোটাও দিতে পারেন। এখন সবগুলো উপকরণ দেওয়ার পরে এগুলোকে আমি ভালোভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিব। হ্যান্ড হুইস্ক দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমার ব্যাটারটা একদম রেডি। আপনারা চাইলে এখানে 1/2 চা চামচ বেকিং পাউডারও দিতে পারেন, চাইলে স্কিপ করতে পারেন। আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিঠার ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, একটু ঘন টাইপের ব্যাটার হবে। যদি খুব বেশি পাতলা হয় পিঠার ব্যাটারটা, তাহলে পিঠার শেপটা ভালো আসবে না। এখন আমি ব্যাটারটাকে একটা সাইডে রেখে দিব 2-3 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় না থাকে আপনারা সাথে সাথেও পিঠাটি বানিয়ে নেবেন। 2-3 ঘন্টা পরে আমি আপনাদেরকে পিঠাটা বানিয়ে দেখাবো। 2-3 ঘন্টা হয়ে গিয়েছে, আমার পিঠাটা এখন ভাজার জন্য রেডি। এই জন্য আমি চুলে একটি ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখন আমি হাতের সাহায্যে পিঠার ব্যাটার থেকে অল্প অল্প করে ব্যাটার নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠে একে একে দিয়ে দিব। এখন চুলার আঁচ মাঝারি রেখে আমি পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। পিঠাটা এক পাশ ভালোভাবে হয়ে যাওয়ার পর আমি খুন্তির সাহায্যে এটার অন্য পাশ উল্টে দিয়েছি। এভাবে আমি 2 পাশ উল্টে পাল্টে ভালোভাবে পিঠাটাকে ভেজে নিব। এই পিঠাটা হতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না। আমার এক একটা ব্যাচ পিঠা হতে এখানে 5 থেকে 7 মিনিট লাগবে সর্বোচ্চ। 2-3 বার উল্টে পাল্টে নেওয়ার পর আমার পিঠাগুলো এখন সম্পূর্ণরূপে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি ছাঁকনির সাহায্যে পিঠাগুলোকে তেল থেকে নিয়ে নিচ্ছি আর একটা কিচেন টিস্যুর উপর রেখে দিচ্ছি। আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে, আমি একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। আমি আশা করব আমার এই রেসিপি ফলো করে আপনারা একবার হলেও বাসায় পিঠাটি ট্রাই করবেন। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।